বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়েছে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের কিছু সন্ত্রাসীরা। গত মঙ্গলবার ৬ আগস্ট ভোরে ঘুমন্ত অবস্থায় ইউনিয়নটির মাঝেরচর গ্রামের ৭ নং ওয়ার্ড এলাকায় এই লুটপাটের ঘটনা ঘটে। এতে করে দীর্ঘ বছরের আশ্রয়স্থল ও চাষাবাদ করা জমি হারিয়ে ওইসব সন্ত্রাসীদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বৃদ্ধ দম্পতি ও কন্যা। 5:30 বাজে আমরা ঘুমিয়েছিলাম, তখন ওরা আমাদের ঘরে গিয়ে হামলা দিয়ে বলতেছে তোরা বাইর, নাহলে তোকে মেরে ফেলাম, না আগুন লাগাই দেবো। তারপর মালামাল যা আছে সম্পূর্ণ ওরা নিয়ে যেতেছে, আমরা বাধা দিয়ে আমাকে বাধা মানে না, ওরা দাও নিয়ে আসে মাতৃ বিল্লা। তারপরে এরকম করতে করতে সব ওরা নিয়ে গেছে, ঘর দুয়ার বাড়ি ঘর গাছপালা যা আছে সম্পূর্ণ ওরা ভেঙে ফেলাইছে। এখন আমরা থাকার মতন আশ্রয় নেই, এখন আপনার কাছে আমরা আশ্রয় চাই। যে ওরা এই দরজা ভেঙে ভিতরে ঢুকে গেছে। আমার আলমারিতে 37,000 টাকা ছিল, 1 বুড়ি গলার চেন ছিল, 6 আনি গলার কানের জিনিস ছিল, আর 4 আনি একটা হাতে আনতে ছিল, আর 5,000 টাকা ছিল বালিশ নিয়েছে। ওরা আমাদের ঘর থেকে বের করে ওরা সব কিছু নিয়ে গেছে। আমি কি তোর গেদামসকে তা তুই এত যা তা কুয়াবো আমি কে কবি কে বাড়ি ঘর তো বাড়ি আমার বাড়ি ঘর, হ্যাঁ অনেক থাকছো তা থাকতে দেবে না। আর লুটপাট করে হোক ঘর দুয়ার, তিনার ঘর, ফাই ঘর, ফার্ম ঘর, মুরগি ঘর, কবুতরের ঘর, সব ঘর বাইকে দিয়েছি। শুক্র আমার যে ক্ষতি করছে শুক্রতি আমার দিবেন। গেসুদ্দি, মাহিন, শাহাবুদ্দি, হ্যাঁ মাহিন, আমিন, মনির, হ্যাঁ সবাই। আমি কত দল করি না, হ্যাঁ সুদি সুযোগ পাইছে, এই সুযোগ আমার কিছু করলো। এদিকে লুটপাটে লণ্ডভণ্ড হওয়া সেই স্থানে গেলে দেখা যায় সবকিছু ভেঙে শূন্য করে দেওয়া হয়েছে। কেটে ফেলা হয়েছে অসংখ্য ফলের গাছ, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আশ্রয় নেওয়া আধা পাকা ঘর, খামারসহ সব কিছু। এমনকি ওই সরকারি লিজকৃত জমিতে অবৈধভাবে টিন দিয়ে বেষ্টনী দিয়ে দখল নিয়েছে লুটেরার দল। তবে এই বিষয়ে অভিযুক্তের সাথে কথা হলে এক পর্যায়ে তারা এই ঘটনার সম্পৃক্ততার কথা স্বীকার করে ফেলে এবং এমন একটা সময়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা ছিল বলে জানান অভিযুক্তরাই। আপনাদের চোখ আছে, দেখতেছেন না এই জায়গায় যে পেলারটা কাটা পেলার দেখায় কিন্তু যাইতেছে, ওনারা কিন্তু ইয়া করছে। তারপর জমির মালিকের নাম কি? জি সায়েদ আলী। এটা কি কাগজ আছে আপনাদের? জি জি আছে, সব আছে। কাগজটা দেখি, কাগজটা বের করে সব বাঙালিতে বেশ হয়েছে, সেই ডবাই জিগায় রাখেন আমরা করছি যা গাছ নাইডি সব কাপিলা গাছ ভাই। এই জাহা দিছে না, জাহা দিছে না, এই জাহা গেলি কাপিলা গাছ, এই যে উশির জাহা, এই জাহা যে দেহান সব কাপিলা গাছ, পাপ্পা গাছ। এখানে ওই যেন পাপ্পা গাছ ফালাই থুইছে। না না, আমরা শোনেন, আমরা আগে অনেকবার ইয়া করছি, হ্যাঁ একটা নিয়ত করছি, আমরা কোনো দল নিয়ে ইয়া নিয়ে আমরা এটা উদ্দেশ্য করে আমরা ইয়া করি নাই। আমরা কইছি যদি এটা আওয়ামী লীগ ক্ষমতাতে নামে তো আমরা এটা দখল দেব। অন্যদিকে যে কোনো অপরাধী ও লুটপাটকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন কিন্তু থানাগুলো ফাংশনাল। যেসব জায়গাগুলোতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে আমরা তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন তাদের সংশ্লিষ্ট থানায় গিয়ে মামলা রুজু করে এবং অভিযোগ দায়ের করে, এবং অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। জয়নাল আবেদিন, আনন্দ টিভি।